অভাগিনীর প্রাণের টানে শ্রীকৃষ্ণের দেখি যমুনা স্তবয়া সঙ্গে নিয়ে জটিলা মন্দিরে বসে বসে কৃষ্ণ কথা প্রসঙ্গ করছে। এমন সময় শ্রী গোবিন্দের মুরলীর ধ্বনি রাধারানী শ্রবণে প্রবেশ করল। অমনি ধ্বনি শুনিল
তুই কৃষ্ণবাদী জটিলা ঘটিলার ঘরে থাকিস, তোর ঘর ভালো নয়। কেন নেই? ঘরে আছে কৃষ্ণবাদী জটিলা ঘটিলা। এ ঘর হইতে কৃষ্ণ দর্শন তো সহজ ব্যাপার নয়। শ্রীমতী রাধারানী বললেন, তাহলে কি হবে? সখীরা বললে, কি আবার হবে? তোকে একটু চতুর হতে হবে। হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যেজন গোবিন্দ ভজে সে বড় চতুর। যাইবি দক্ষিণে বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূর্ব মুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, তবে তো থাকিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ। সাপের মুখেতে ভেকেলে না যাবি, তবে তো রসিকরা। রাধে, তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর। কেননা যোগমায়া একমাত্র পারেন ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করিয়ে দিতে। তাই রাধারানী আমার যোগমায়াকে স্মরণ করবে। কোথা গো মা যোগমায়া, যোগমায়া চিত সঙ্গেতি বিশুদ্ধ সত্য পরিণতি। যার সঙ্গীতে লোকে দেখাইতে, এই রস রূপ রতনে যাহা কৃষ্ণ ভগতের গোপনে প্রকট হইলেন নিত্য লীলা হইতে। এই যোগমায়া দেবী শ্রীকৃষ্ণের আত্মনাথ। এই জগতে গুরুদেবের মধ্যেও এই শক্তি বিদ্যমান। তাই গুরুদেবী একমাত্র পারে ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ করিয়ে দিতে। গুরু কৃপা হি কেবলম। তাই রাধারানী তাকে যোগমায়া কি করলেন না, বড়াই বুড়ির রূপ ধরে জটিলার বাড়ির নিকট দিয়ে উচ্চ ঐশ্বরে আর দিকে কেমন ভাবে আদিকে যা